এগুলো জমি চাষ করা হয়েছে। এখন যেহেতু ধান লাগানোর সময়, আশেপাশে সব জমি, নিচু জমিগুলো সব চাষ করা হয়েছে। এই জন্যই এটা আর বাড়ির উপর তোলা হয় না, এটা এখানেই থাকে। এখানে বৃষ্টিও পড়ে না, এখানে সুন্দর থাকে। কিন্তু দেখা যায় যদি অতিরিক্ত পানি হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা বাড়িতে নিয়ে যেতে হবে। তো ব্রিজের উপর থেকে আসলে ভিউটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তো ধৈর্য সহকারে সাথে থাকুন। এইটা এইটা হলো ব্রিজের উপরে। এতক্ষণ ছিলাম হলে আমি ব্রিজের নিচে। তো ব্রিজের উপর থেকে আসলে আশেপাশে এই যত এলাকা আছে, এই সব এলাকার পানিগুলো এই দিক দিয়েই গড়ে। আর এই দিক দিয়ে গড়ার কারণেই এখানে মানে অল্প বৃষ্টিতেই এখানে পানি এসে চলে যায়। এখানে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এখানে একটা গাছ ছিল, খুব বড় একটা গাছ ছিল। আর গাছের কারণে দেখেন ব্রিজের কতটুকু ক্ষতি হয়েছে। আর এইটার জন্য আমি আসলে কিছুদিন পরে বাড়িতে আসছিলাম, এসে দেখি এই অবস্থা। আর আসলে এইটার জন্য আমি বাড়িতে বলে গেছিলাম, যেহেতু এইটাই আমাদের বাড়ি, তো বাড়িতে বলে গেছিলাম যে এইটা যেহেতু সরকারি সম্পদ বা আমাদের সকলের সম্পদ, বা এটা আমাদের বাড়ির পাশে, যেহেতু এটা আমাদেরই ভোগান্তি বেশি হবে এইটার ক্ষতি হলে। এই কারণে বলে গেছিলাম যে এটা কাটার জন্য, তো কাটছে। তো এই যে দেখেন ব্রিজের উপর থেকে এই নালার পরিস্থিতি, যেটা বললাম যে এই পানিগুলো সোজা গিয়ে বাঙালি নদীতে পড়বে। তো একটু বৃষ্টিতেই দেখা যায় যে আমাদের এলাকায় পানি এসে যায়, আর এই পানির সাথে মাছও এসে যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।